দেখে নাও, আমাদের আগের দিন হয়েছিল, আমি আমি ক্লাসে বলেছিলাম যে ডিগ্রি চেঞ্জে দুটো সেগমেন্ট আছে, দুটো কেস আছে। কেস ওয়ান হচ্ছে, ঠিক আছে, একটা ব্যক্তির সঙ্গে আর একটা ব্যক্তির কম্প্যারিজন। যেমন এক্সাম্পল কি বলেছিলাম, বলেছিলাম রতন ইজ টলার দ্যান অশোক। এই যে এখানে রতন একটা ব্যক্তি আর এ একটা ব্যক্তি, ঠিক আছে। আমরা কি বলেছিলাম, এর ডিগ্রি চেঞ্জ কিভাবে হবে? অশোকটা প্রথমে আসবে, শেষের ব্যক্তি প্রথমে আসবে, বাক্যটা নেগেটিভ হবে, ইজ নট হয়ে গেল নেগেটিভ। আর এই যে আছে টলার দ্যান, এর হবে পজিটিভ ডিগ্রি, অ্যাজ টল অ্যাজ। এখানে অ্যাজ হবে না, এখানে সো হবে। নিশ্চয় মনে পড়ছে তোমাদের, সো টল অ্যাজ। আর রতনটা যাবে শেষে। এই হচ্ছে এর প্রথম কেসের ডিগ্রি চেঞ্জের নিয়ম। আমি যদি একটা আর দিয়ে দিই, এক্সাম্পল ওয়ান এক্সাম্পল টু দিয়ে দিই, তাহলে সুবিধা হবে। আমি গ্রুপে আজকে ডিগ্রি চেঞ্জ দিব করতে, হ্যাঁ, এগুলো সব করবি, আমি গ্রুপে দিয়ে দেবো। আচ্ছা দেখে নে কি বলেছিলাম, হয়তো একটা আর বললাম যে আই লাভ হিম মোর দ্যান, আচ্ছা হিমটা কেটে দে, তাহলে ভুল হয়ে যাবে। আই লাভ মোর দ্যান ইউ, ঠিক আছে। তাহলে এটা কি হবে, ইউটা আগে আসবে, ইউ, বাক্যটা নেগেটিভ হবে, ইউ ডু নট লাভ অ্যাজ মাচ অ্যাজ আই। এই অ্যাজটাকে শো করে দিবি, ঠিক আছে। মানে মোর, এই যে মোরের হচ্ছে মাচ ডিগ্রি ফর্ম, মাচ মোর মোস্ট। আমি যদি একটা এক্সাম্পল আর নিই তোর সুবিধা হবে। হয়তো বলেছিলাম শিউলি ইজ ফাস্টার দ্যান, হয়তো বললাম মৌলি। তাহলে কি করতে হবে আমাকে ডিগ্রি চেঞ্জে, মৌলি আসবে প্রথমে, মৌলি ইজ নট হলো, এটা আমার নেগেটিভ হয়ে গেল। এবার ফাস্টার কি হবে, অ্যাজ ফাস্ট অ্যাজ, তাই এখানে শো হবে, কারণ নট আছে বলে বলেছিলাম শো করতে হবে। সো ফাস্ট অ্যাজ শিউলি। এই হলো প্রথম কেসের ডিগ্রি চেঞ্জ। এখানে কার কোনো কোশ্চেন আছে? এখানে কেস ওয়ানে স্যার, স্যার, বল। স্যার দুইয়েরটা একটু বুঝতে পারলাম না। হ্যাঁ স্যার, হ্যাঁ শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ বল আসগরুল। হ্যাঁ বলছিলাম স্যার, ওখানে মানে অ্যাজটা কেন বসালেন না, ওটা আমি বুঝতে পারছি না একটু। অ্যাজটা, হ্যাঁ হ্যাঁ, মানে হয়তো ওখানে মানে শু কেন বসলো ওই জিনিসটা বুঝতে পারছি না। ও নট হলে, যদি নট ইউজ করিস কোথাও নট, তাহলে সেই অ্যাজটা শো হয়ে যাবে। এর আচ্ছা আচ্ছা এর ব্যাখ্যা আছে, তোর ব্যাখ্যা ব্যাখ্যা এখন আর শুনতে যাস না, তার তো মাথা খারাপ হয়ে যাবে। ওটা ব্যাখ্যা শুনে আমার আমার এসএসসি ইংলিশ যারা পড়ে তারা ব্যাখ্যা শুনে। তুই খেয়াল রাখ, নট লিখলে আমি ওটাকে শো করে দেবো, প্রথমে অ্যাজটাকে শো করে দেবো। হ্যাঁ স্যার, অ্যাজ বসাবো, একটা উদাহরণ দিলে ভালো হতো স্যার। এই তো দিয়েছি রে। কোনটা রে, কিসের? ও মানে মানে অনেক সময় আমরা মানে 9-10-এ পড়েছিলাম তো, অ্যাজ গুড অ্যাজ, একটা উদাহরণ দিলে ভালো হতো, দু জায়গাতে অ্যাজ হতো, ও আচ্ছা আচ্ছা, ধরে নে। এরকম একটা উদাহরণ। হ্যাঁ, তো যে বাক্যে আমার নট থাকবে না, যদি আমি তোমার ঘুরিয়ে কোশ্চেনটা দিই, এক্সাম্পল কোশ্চেন 4, হতে বলা হলো হি ইজ অ্যাজ গ্রেট অ্যাজ আই।
ঠিক আছে তো? এইটা আছে কোন ডিগ্রিতে আছে? এটা আছে হ্যাঁ পজিটিভ স্যার। ডিগ্রি। আমার তো 1 2 3-এ আমার 1 2 3-এ আমার কোশ্চেন ছিল কম্পারেটিভে, এটা কম্পারেটিভ ছিল, আমি করলাম করলাম পজিটিভ। কোশ্চেন ছিল কম্পারেটিভে, করলাম পজিটিভ। আর কোশ্চেন ছিল কম্পারেটিভে 3 নম্বরে, আমি করলাম পজিটিভ। ঠিক আছে? এবার নাম্বার 4 কি করলাম? আমি কোশ্চেন দিলাম পজিটিভে। উত্তর কি হবে? উত্তর হবে আইটা প্রথমে আসবে, তাহলে আই এর জন্য অ্যাম হবে। এখানে ইজ ছিল হি এর জন্য, এখানে আই হলো বলে অ্যাম হয়ে গেল। আচ্ছা, তাহলে আই অ্যাম নট হয়ে গেল বাক্যটা। গ্রেটার। না, নট আসবে। ঠিক আছে তো? আই অ্যাম নট হ্যাঁ স্যার। গ্রেটার দ্যান, এই যে অ্যাজ গ্রেট অ্যাজ লিখেছিলাম, এর ডিগ্রি চেঞ্জ হলো গ্রেটার দ্যান কম্পারেটিভে। হ্যাঁ স্যার বুঝেছি। আর যদি আমার কোশ্চেন থাকে এটা, হয়তো কোশ্চেন আছে এইটা গ্রেটার দ্যান, তাহলে এটা আমি আমি চলে যাব, এইটা করতে চলে যাব। এইটা হলো ডিগ্রি চেঞ্জ। তাহলে আই এম নট গ্রেটার দ্যান, প্রথম ব্যক্তি শেষে আসবে হি। বুঝা গেল তো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এইটা ছিল আমার কেস 1 এর। এটা আমার আগের দিন হয়ে গেছিল সবটাই, এবং আমরা এখানে প্র্যাকটিসও করেছিলাম। এবার দেখে নে কেস 2। কেস 2 একটা চার্ট করতে হবে, হ্যাঁ, তাহলে হয়ে যাবে। কেস 2 মানে কি? আমি বলেছিলাম যে দুটো কেসে ডিগ্রি চেঞ্জ হয়। হ্যাঁ, একটা হচ্ছে প্রথম যে কেসটা বললাম, একটা ব্যক্তির সঙ্গে আরেকটা ব্যক্তির কম্পারিজন। আর সেকেন্ড কেসটা বলছি আমি, দাঁড়া একটু। হ্যালো। হুম হুম, বলো। না, শুরু করব আমি ওই সামনের সপ্তাহ থেকে। এখন ডেট দিনই, ডেট দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে আমাকে রোববার বা সোমবার ফোন করিস, হ্যাঁ? রোববার রাতে ফোন করিস। আচ্ছা, দেখেন কেস 2 তাহলে কি হবে? কেস 2 হবে ব্যাপারটা এরকম, যে একটা ব্যক্তির সঙ্গে অনেকগুলো ব্যক্তির কম্পারিজন। এটা কেস 2। যেমন কিরকম, দেখেন এক্সাম্পল, হয়তো বললাম হি ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। তাহলে খেয়াল করে দেখ, এইখানে কি হচ্ছে, সে সবচেয়ে লম্বা ক্লাসের মধ্যে। তাহলে এইটা যদি হি হয়, তাহলে এইগুলো সব বাকি ছাত্র, পুরো ক্লাসটা। তাহলে একদিকে হি, একদিকে বাকি ছাত্ররা। তাই এখানে একের সঙ্গে বহুর কম্পারিজন হচ্ছে। একের সঙ্গে বহুর কম্পারিজন ক্ষেত্রে কেস 2 ব্যবহার হয়। আচ্ছা, তাহলে এইটা হলো আমার ডিগ্রি কি? এটা হলো আমার সুপারলেটিভ ডিগ্রি। আমি আগের দিন তোমাকে ডিগ্রি চিনতে চিনতে বুঝিয়েছিলাম যে দা টলেস্ট, দা গ্রেটেস্ট বা মোস্ট ক্লেভার, মোস্ট বিউটিফুল, এগুলো হলে ওটা কোন ডিগ্রি হবে? ওটা হবে সুপারলেটিভ। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার আমাকে যদি এখানে আসে, এটা আমি চেঞ্জ করতে আসি পজিটিভে, তাহলে এর অ্যান্সার কি হবে? এর অ্যান্সার হবে নো আদার বয়, ঠিক আছে, ইজ অ্যাজ টল অ্যাজ। দেখে রাখো, এই যে অ্যাজ টল অ্যাজ, এটা পজিটিভ। আর এই যে কোশ্চেন ছিল, এটা ছিল সুপারলেটিভ। অ্যাজ টল অ্যাজ, তারপরে হি ইন দ্য ক্লাস।
এইটা আমি চেঞ্জ করে যদি ইনটু কম্পারেটিভে, ঠিক আছে, তাহলে উত্তর কি হবে? হবে হি ইজ টলার দ্যান দেখে নে মোস্ট আদার বা অল আদার, মোস্ট আদার বা অল আদার। বয়েজ তুমি যদি মোস্ট করো তাহলে বই হবে, মোস্ট আদার বয়েজ, না বয়েজই হবে এখানে, সরি, বয়েজ ইন দ্য ক্লাস। দেখে রাখো, হি ইজ টলার দ্যান অল আদার বয়েজ ইন দ্য ক্লাস। এইটা হলো আমার কম্পারেটিভ ফর্মে। তাহলে এটা আমি করছি কিভাবে, তাই না? এটা আমি করছি কিভাবে দেখে নে। আমি একটা এক্সাম্পল নিয়েছি, এবার চলে যাচ্ছি আমি তোমার চার্টে। তুমি একটা চার্ট করো এইভাবে, চার্টের 3টা ঘর হবে। এইটা হলো পজিটিভ ডিগ্রি, এইটা হলো কম্পারেটিভ ডিগ্রি, এইটা হলো সুপারলেটিভ ডিগ্রি। চাপ নিবে না, এক্ষুনি তো শিখে যাবে, এক্ষুনি খুব ইজি লাগবে। আচ্ছা, এই চার্ট মাথায় রাখলে হয়ে যাবে, আর কোনো ব্যাপার নেই। এখানে দুটো মাত্র কেস হবে, মানে 2 নম্বর কেসে মাত্র দুটো কেস ঘটবে। আমার কি বোর্ড দেখা যাচ্ছে? আজগারুল, আসমা, দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছি। দেখে নে, ভেরি গুড। দেখে নে, আমি একটা এক্সাম্পল নিচ্ছি প্রথমে। যদি আমাকে কোশ্চেন দেয় এই ডিগ্রিতে, কোন ডিগ্রি? সুপারলেটিভ ডিগ্রি, আমি কিন্তু রিভার্স, আমি কিন্তু ব্যাক থেকে আসছি, তো সুবিধা হবে। আমি পিছন থেকে আসছি, আমি আসছি সুপার থেকে কম্পারেটিভে, তারপরে পজিটিভে। কিরকম? যদি আমাকে এই ডিগ্রি কোশ্চেন দেয়, তার মানে এরকম, আমার একটা এক্সাম্পল হবে এরকম, হি ইজ দ্য বেস্ট বয়। এটা একটা এক্সাম্পল হলো, আমি একটা ডিগ্রি নিয়েছি, সেটা দ্য বেস্ট। এটা হলো একটা ডিগ্রি, দ্য বেস্ট। আমার এখানে হতে পারে মোস্ট, হতে পারে মোস্ট বিউটিফুল, হতে পারে মোস্ট ক্লেভার, হতে পারে দ্য বেস্ট, দ্য টলেস্ট, দ্য গ্রেটেস্ট, হোয়াট এভার ইট মে বি, প্রবলেম নেই। তাহলে কি, তাহলে খেয়াল করে দেখ, তো এটা হবে বেস, বেটার আর মোর মোর হবে। হ্যাঁ, এখানে এখানে হবে বেস্ট, বেটার, গুড। এই আমি ইউজ করবো এখানে, আমাকে এখানটা ইউজ করতে হবে বেটার, আমি নিচে লিখছি বেটার ইউজ করতে হবে, হ্যাঁ। আর এখানে আমার গুড ইউজ করতে হবে। এই হলো, এই হলো বেসিক ব্যাপারটা। তো আমি ধরে নিচ্ছি আমার পরীক্ষা হলে এই প্যাটার্নে কোশ্চেন দিয়েছে, তাহলে আমি দা বেস্ট অথবা মোস্ট দেখে বুঝতে পারবো এটা কোন ডিগ্রি আছে, এই ডিগ্রিতে আছে। আমি আগের দিন চিনিয়েছিলাম যে ইএসটি অথবা মোস্ট থাকলেই এই ডিগ্রি হবে। তাহলে এটা এটা আমার সূত্র কি হলো? প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে দা বেস্ট, তারপরে নাউন একটা, ব্যাস। ঠিক আছে, এই ফর্মুলা ব্যবহার করে এই ডিগ্রিতে কোশ্চেন লেখা হবে, তুই খেয়াল রাখবি। এইটা আমি একটা এক্সাম্পল নিয়েছি, একটা স্যাম্পল। দা বেস্ট, আমার এখানে হতে পারে দা গ্রেটেস্ট, হতে পারে দা টলেস্ট, হতে পারে দা ক্লেভারেস্ট। তুই একটাকে স্যাম্পল কর, হলো। আচ্ছা, যদি আমাকে এইটা কোশ্চেন দেয় এই স্ট্রাকচার বা এই ফর্মুলা মেনটেন করে, তাহলে আমি কম্পারেটিভে কি করব? তুই চুপচাপ কি করবি? ওই সাবজেক্টটা লিখবি, হলো, ওই ভার্বটাই লিখবি,
দাঁড়া আমি একটু এখানটায় তোকে অন্যভাবে লেখাচ্ছি, দাঁড়া 1 সেকেন্ড। কি বললাম তোকে আমি, ওই সাবজেক্টটাই লিখবি প্লাস ওই ভার্বটাই লিখবি, হলো। এবার দেখেন দা বেস্ট ডিগ্রি ডিগ্রি ফর্ম কি হবে এখানটা, এখানে কে বলতে পারবে? বেটার বেটার বেটার। বেটার better than. ভেরি গুড, বেটার দ্যান। তাহলে আমার ডিগ্রি চেঞ্জ হয়ে গেল, বেটার দ্যান হয়ে গেল, হলো। আচ্ছা, এবার তুই প্লাস করে দে, এখানে করবি এনি অথবা অল, তারপরে করবি আদার, এগুলো কিন্তু একই থাকবে, প্লাস নাউন অবলিক নাউন্স, ব্যাস উত্তর হয়ে গেল। আমি এখানে বেটার ইউজ করলাম, এই যে আমার লেখা আছে এখানে বেটার। স্যার অল আদারের পরে কি বললেন ওটা? নাউন প্লাস নাউন অথবা নাউন্স। তাহলে খেয়াল কর, এই তাহলে এখানে আমার উত্তরটা কি হতো, এখানে ছিল সাবজেক্ট হি, চুপচাপ লিখে দিচ্ছি হি, তারপরে কি আছে হি ইজ লিখে দিলাম, আমার তো কোশ্চেনে পেয়ে যাবো আমি সাবজেক্ট আর ভার্বটা, ওটাই হুবহু লিখবো, হি ইজ হয়ে গেল। এবার সূত্রে কি আছে বেটার দ্যান লিখে দিলাম, বেটার দ্যান। আচ্ছা, তারপর কি আছে এনি, আদার, আর এনি ব্যবহার করলে তোকে নাউন লিখতে হবে, মানে সিঙ্গুলার ফর্মে নাউন, বয়, উত্তর হয়ে গেল। তাহলে এইটা থেকে এইটা আমার ডিগ্রি চেঞ্জ হয়ে গেল। এনি কোশ্চেন? আর স্যার ওখানে স্যার যদি তার all দেন আমরা other মানে লেখা হতো কি তো রে? বয়েজ হতো। কি আমি বলছি ওখানে যদি অল হ্যাঁ আদার লেখা হতো তাহলে ওই নাউনের এস যোগ হতো, তাই তো? ভেরি গুড, বাহ, এই তো সাবাস। স্যার বলছিলাম যে একটা দেন আমরা পারছি কিনা, দাঁড়া আমাদের মধ্যে দাঁড়া দাঁড়া কতটা দাঁড়া প্রতিফলিত দাঁড়া হলো। দাঁড়া, আমি একটা এখানে ভুল করেছিলাম, এখানে না এই যে এখানে এখানে মোস্ট হবে না, এখানে এনি হবে। হি ইজ টলার দ্যান এনি আদার অথবা অল আদার, অল আদার বয় অথবা বয়েজ। এখন দিব করতে, এখন এটা শেষ হয়নি। এবার চলে যা, যদি আমার কোশ্চেন দেয় হয় হি ইজ দ্য বেস্ট বয়, আর না হলে বললো কোশ্চেন দিল হি ইজ বেটার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস, ধরে নে, আর করতে বললো পজিটিভ, তখন তো কি করবি? শোন, সবসময় খেয়াল রাখবি আমার কি আছে, দা বেস্ট আছে না বেটার দ্যানের পরে এনি আছে, এখানে তুই এনি খেয়াল রাখবি, এনি বা অল, এনি বা অল খেয়াল রাখবি, ঠিক আছে? তাহলে যদি এনি হয় আর এখানে দা বেস্ট হয়, তাহলে এটা নো আদার দিয়ে শুরু হবে, নো আদার প্লাস নাউন প্লাস ভার্ব প্লাস অ্যাজ গুড অ্যাজ, এটা কমন, অ্যাজ গুড অ্যাজ প্লাস সাবজেক্ট, হয়ে গেল উত্তর, ঠিক আছে? তাহলে উত্তরটা কি হলো? স্যার তাহলে এনি আদার নাউন হবে বই, তারপরে ভার্ব হলো ইজ, নো, তারপরে এস গুড এস সাবজেক্ট হি। ব্যাস উত্তর হয়ে গেল, নো আদার বয় ইজ অ্যাজ গুড অ্যাজ হি, ব্যাস। এইটা হচ্ছে ফান্ডামেন্টাল ফর্মুলা, এর বাইরে কোনো ডিগ্রি চেঞ্জ হবে না, যত ডিগ্রি আছে এর উপর দিয়েই হবে। এটা সেকেন্ড কেসে, যখন একটার সঙ্গে অনেকগুলো মানুষের কম্পেয়ার বোঝাবে। এবার একটু নিচে আয়, ঠিক আছে? এই ক্ষেত্রে আর একটা কেস ঘটতে পারে, সেটা কি, যেমন এখানে ছিল হি ইজ দ্য বেস্ট, একটা আর হতে পারে, সেটা হচ্ছে হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট,
আর ওয়ান অফ দ্য বেস্ট হলে এই নাউনটা কিন্তু হয়ে যায় বহু বচন হয়ে যায়, বয়েজ হয়ে যায়। তুই দেখে নিবি ওয়ান অফ দ্য বেস্ট আছে না দা বেস্ট আছে। অনেকগুলো অনেকগুলো বয়ের মধ্যে সে ভালো ছেলে, অনেকগুলো ভালো বালকের মধ্যে সে একজন, সে একটা ভালো ছেলে। আর এখানে ছিল সে সবচেয়ে ভালো ছেলে। এই দুটো কেসই ঘটবে, আর কোনো কেস ঘটবে না। তাহলে এখানে সূত্র কি হলো? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ওয়ান অফ দ্য বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট প্লাস নাউন্স। এখানে কি হবে? এখানে হুবহু একই হবে, শুধু যেখানে এনি ছিল তুই ওখানে মেনি করে দে, মেনি বা মোস্ট। ঠিক আছে, যেখানে এনি ছিল শুধু এখানে মেনি বা মোস্ট করে দে, মোস্ট আদার প্লাস নাউন্স। তাহলে উত্তর হয়ে গেল। তার মানে হচ্ছে হি ইজ বেটার দ্যান মেনি আদার বয়েজ, উত্তর হয়ে গেল। অথবা মোস্ট আদার বয়েজ, ব্যাস। তুই কিন্তু তুই কিন্তু সম্পূর্ণ লিখবি এখানে, হ্যাঁ, মানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বেটার দ্যান প্লাস মেনি বা মোস্ট, তারপরে আদার, তারপরে লিখবি নাউন্স। নাউনটা এখানে হবে না, জাস্ট এক্ষেত্রে এনি হচ্ছে, এক্ষেত্রে মেনি হচ্ছে, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে। এটা হয়ে গেল। এবার চলে আয় এখানটায়। স্যার এনসার কিভাবে হলো, মানে হি ইজ কি স্যার এই পাশে তো এনি এনসার নেই। কিভাবে মানে আরে তোরা বাচ্চা নাকি রে? আমি কি বললাম? এটা হুবহু একই বাক্য থাকবে, শুধু এনি জায়গায় মেনি হয়ে যাবে। ইজ বেটার দেন মেনি আদার বয়েজ। ব্যাস, হি ইজ বেটার দ্যান মেনি আদার বয়েজ বা মোস্ট আদার বয়েজ। বুঝতে পেরেছিস? হ্যালো স্যার, বল। ওখানে স্যার ওই এনির জন্য শুধু নাউন থাকছে, আর এখানে মেনি অনেকগুলো বোঝানোর জন্য ওই আপনার নাউন্স হচ্ছে না? বাহ, ভেরি গুড, এই তো দারুণ ব্যাপার, একদম ঠিক বলেছিস। ঠিক আছে। এনির পরে এনি থাকলে সবসময় তারপরে নাউনটা হয় সিঙ্গুলার। এনি বয়েজ হবে না, এনি বয়। এনি মানে তো স্যার যে কোনো একজনকে বোঝায়, একজন বোঝাতে নাউন। ভেরি গুড, সাব্বাস। আর মেনি হলে নিশ্চয় মেনি বয় হবে না, মেনি বয়েজ হবে। এটা কমন সেন্সেই বলে। আচ্ছা, এবার দেখে নে, আমি এবার চলে আসছি পজিটিভ কিভাবে করব। শোন, এরা এরা কিন্তু একে অপরের পরিপূরক। আমাকে দেখে নিতে হবে কোশ্চেনটা কি থাকছে। হতে পারে কোশ্চেন দিচ্ছে পজিটিভ, আমাকে আসতে হচ্ছে কম্পারেটিভে। তাহলে আমি এইটা এইটা সূত্র অ্যাপ্লাই করব। এইখানে ভেরি ফিউ দিয়ে শুরু হবে। ভেরি ফিউ, সরি, ভেরি ফিউ প্লাস নাউন্স প্লাস ভার প্লুরাল হবে, কিন্তু এখানে ভার পিএল প্লাস অ্যাজ গুড অ্যাজ প্লাস সাবজেক্ট। উত্তরটা কি হবে? ভেরি ফিউ বয়েজ আর অ্যাজ গুড অ্যাজ সাবজেক্ট হি। অ্যান্সার হয়ে গেল। এনি কোশ্চেন কারো কাছ থেকে? আচ্ছা, এইটা চার্ট সবার লেখা হয়েছে? স্যার ফিউজ হবে না ফিউ হবে? কি রে?
ও সরি, ইউ ও সরি, এটা ভেরি ফিউ হবে। এই চার্ট অ্যাপ্লাই করে কেস 2 এর আমরা সমস্ত ডিগ্রি চেঞ্জ করব, এর বাইরে কোনো সূত্র নেই আর। এটা স্যার চার্ট ভেরি ফিউ মানেটা কি? মানে খুব অল্প, মানে দেখ এখানে খেয়াল কর। স্যার এখানে মানে, স্যার এখানে মানে বুঝলে তো উত্তর বোঝা যাবে, তাই তো? হ্যাঁ মানে মানে চেঞ্জ হবে না, যাই দিক। অবশ্যই মানে চেঞ্জ হবে না, কিন্তু তোকে হ্যাঁ যদি ওটাই। তোকে কিন্তু তোকে যদি ইংলিশ বাংলা 50-50 যদি করতে বলে উত্তরটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখনই সমস্যা হয়ে যাবে। ওই জন্য আমার এটা শেখানো। এটা হচ্ছে মেনলি আমার ইংলিশ বাংলা যে আছে 50-50, তার জন্য এটা শেখানো। হ্যাঁ স্যার। যদি করতে দেয় আমাকে যে হুম চেঞ্জ হুম, দ্য ডিগ্রি, তখন তোকে এটা এটা অ্যাপ্লাই হুম, করতে হুম, হবে। হ্যাঁ স্যার। আচ্ছা, এইটা চার্ট আমরা অ্যাপ্লাই করে কয়েকটা এক্সাম্পল সলভ করব, ঠিক আছে? মানে আমি একটু বলে দিই এই সেকেন্ড ব্যাপারটা, যে হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ, মানে অনেকগুলো অনেকগুলো ভালো ছেলের মধ্যে সে একটা। এর মানে হচ্ছে ভেরি ফিউ বয়েজ আর অ্যাজ গুড অ্যাজ হি, তার মানে খুব কম ছেলেই কিন্তু ক্লাসের মধ্যে আছে তার মতো ভালো, ঠিক আছে? তার মানে যদি একটা ক্লাসে যদি 50 জন ছেলে হয়, তাহলে এই বাক্যটা মানে হলো যে যদি হি যদি হয় একজন ছেলে, তাহলে এর মতো কিন্তু ভালো ছেলে আরো কয়েকটা আছে, হয়তো বেশি হবে না, 3-4 জন হবে, ঠিক আছে? তাই বলা হচ্ছে হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ। বুঝা যাচ্ছে তো? তো এই দুটো কেস দিয়ে তোকে ডিগ্রি চেঞ্জ করতে হবে। আচ্ছা আমি এই চারটা মুছে দিচ্ছি, হ্যাঁ? এবার তুই কয়েকটা এক্সাম্পল কর, দেখবি তোর সুবিধা হবে। হয়তো আমি 1 নম্বর বললাম, দেখে নে, তুই চেঞ্জ করবি যে হি ইজ টলার দ্যান মেনি আদার বয়েজ ইন দ্য ক্লাস। এটা চেঞ্জ করবি সুপারলেটিভে। নাম্বার 2, শর্মিষ্ঠা was one of the best singers in our locality। এটা চেঞ্জ করি পজিটিভে। আর নাম্বার 3 হচ্ছে very few leaders are as brave as নেতাজি। এটা সলভ করবি কম্পারেটিভে। এই তিনটা কর দেখি তোরা। আমার চার্ট দেওয়া আছে, সূত্র দেওয়া আছে, ঠিক আছে? কর।
স্যার হয়ে গেছে। আছো কোথায়? বাবা, এত দেরি আজকে স্কুল থেকে আসতে? ও বাবা, ঠিক আছে তাহলে। না না, এমনি একটু আড্ডা মারতাম ওই জন্য। তুমি তো এখন বেরোয়নি, আমি ঘরেই আছি। আচ্ছা, এটা হয়েছে, সবার হয়ে গেছে? হ্যাঁ স্যার হয়ে গেছে। হ্যাঁ স্যার। আচ্ছা, দাঁড়া, আমি আমি যার নাম বলবো সে উত্তরটা বলবে, হ্যাঁ? সবাই বলিস না। আচ্ছা, এটা ওই 1 নম্বরটা রামকৃষ্ণ বল। हाँ सर, বল দেখি। superlative he is taller than many other boy in the class. এটার superlative degree হচ্ছে he is one of the tallest boy in the class. ও, হি ইজ ওয়ান অফ দা। এটা তুই কিভাবে বুঝলি এটা? এটা উত্তর হবে? স্যার superlative স্যার one of the best করতে হবে স্যার। আচ্ছা, তুই এটা বুঝলি কিভাবে? comparative দেওয়া আছে স্যার, many other comparative দেওয়া আছে। ভেরি গুড, একদম। এই যে মেনি আছে না, মেনি মেনি আছে বলে এখানে ওয়ান অফ দা হলো। যদি এখানে থাকতো এনি, তাহলে কি হতো? বল। স্যার 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 এনি থাকলে কম্পেয়ার স্যার মেনি মোস্ট হতো স্যার, মেনি বা মোস্ট হতো স্যার। না রে, ধরে কোশ্চেনটা আছে হি ইজ টলার দেন। বয়সের জায়গায় বয় হতো। হ্যাঁ, টলেস্ট বয়েস আছে তো, টলেস্ট বয় হতো তখন। ভেরি গুড। এখানে হয়তো হি ইজ দা টলেস্ট বয়, তখন এটা হয়ে যেত টলেস্ট হয়ে দা। এটা হয়তো তার টলেস্ট, এটা তখন বয় হয়ে যেত। বুঝতে পারলি? হ্যাঁ স্যার। ভেরি গুড। আচ্ছা, 2 নাম্বারটা বলবে। 2 নাম্বারটা ক্লাসে ছিল, যারা একটু আগে ছিল। সোমা সোমা সিংহ বলো 2 নাম্বারটা। করিনি। আরে কেন, আমি তো 4 দিলাম। হ্যাঁ করিনি। He is better than স্যার একবার করেছি। আগে থেকে দেখতেই হবে, না আমি হলে তো ভুলভাল হয়ে যাবে। আমি তো সূত্র দিয়ে দিয়েছি একদম হুবহু। আচ্ছা, ঠিক আছে।
এটা এটা বিক্রম বল, বিক্রম দাস। সময় লাগবে, মাথায় আস্তে আস্তে সঞ্চয় হচ্ছে। ও হয়নি? না স্যার, বুঝতে পেরেছি, কিন্তু একটু সময় লাগবে। স্যার আজগারুল, আমি বলবো, আজগারুল স্যার করেছি। হ্যাঁ স্যার বলছি। বল দেখি। ভেরি ফিউ, হ্যাঁ বলছি স্যার, ভেরি ফিউ সিঙ্গার্স দাঁড়া আর লিখছি আমি, অ্যাজ লিখছি গুড আমি। ভেরি ফিউ সিঙ্গার্স আর আর ভেরি গুড। অ্যাজ গুড অ্যাড, বাহ, অ্যাজ গুড অ্যাজ, বাহ, হ্যাঁ, গুড অ্যাজ শর্মিষ্ঠা ভেরি গুড। ইন আওয়ার লোকালিটি। স্যার ওয়ার হবে স্যার, এইখানে বার হবে, ফার্স্ট অ্যাড না, বার ফার্স্ট হবে ওটা। এটা ওয়্যার হবে। হ্যাঁ স্যার ওই স্যার হ্যাঁ, স্যার আমি স্যার, বলছিলাম এটা যে এরকম স্যার হবে না? এটা এক সেকেন্ড আমি একটু ইন আওয়ার লোকালিটিটা ভেরি ফিউ দিলে হতো না? কোথায়? হ্যাঁ ভেরি ফিউ সিঙ্গার পরে ইন আওয়ার লোকালিটি। হ্যাঁ, হতো হতো হতো, স্যার, সব শেষে দিবি, সমস্যা নেই, সব শেষে দিবি, সমস্যা নেই। হ্যালো স্যার, হ্যাঁ, স্যার এটা এরকম করে বলবো যে ভেরি ফিউ সিঙ্গার্স ইন আওয়ার লোকালিটি ওয়্যার অ্যাজ গুড অ্যাজ হ্যাঁ, শর্মিষ্ঠা। ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা মাইক্রোফোনটা অফ করে দে আজগারুল, বাকিরা মাইক অফ কর। আরে অফ কর রে, সাউন্ড আসছে প্রচুর। কারটা অন আছে? পীযূষ অন আছে, পীযূষের। আমার অফ আছে স্যার। হ্যাঁ, শোনো, আচ্ছা তাহলে আমি কিভাবে বুঝলাম যে এটা এটা ভেরি ফিউ দিয়ে করতে হবে, তাই না? এখানে ওয়ান অফ দ্য বেস্ট সিঙ্গার্স আছে, ওয়ান অফ দ্য আছে, তাহলে ভেরি ফিউ দিয়ে করতে হবে পজিটিভ ডিগ্রি। বুঝতে পারলি? যদি এটা হতো দ্য বেস্ট সিঙ্গার, শর্মিষ্ঠা ওয়াজ দ্য বেস্ট সিঙ্গার, তখন এখানে নো আদার দিয়ে করতে হতো। আর এই এই যে ভার্বটা আছে, এইটা একটু খেয়াল করে রাখতে হবে। আমার এখানে ছিল পাস্ট টেন্সে, তাহলে এটাও পাস্ট টেন্সেই হবে। আর তো কিছু আমার মাথায় রাখতে হয় না। আচ্ছা, নাম্বার 3টা কে বলবি? বল দেখি। আচ্ছা নাম্বার 3টা গার্গী বল। নেতাজি, many other leaders. আরেকবার, নেতাজি, Netaji is brave, many other leaders. নেতাজি ইজ, স্যার বলবো এটা? Braver than. Sir, braver than any other leaders. হ্যাঁ ভেরি গুড, ব্রেভার, বলছি braver than many other. ভেরি গুড, একদম ঠিক। এখানে ব্রেভার দ্যানটা হয়ে গেল আমার, চেঞ্জ হয়ে গেল, ডিগ্রি চেঞ্জ হয়ে গেল। অ্যাজ ব্রেভ অ্যাজ এ ডিগ্রি হলো ব্রেভার দ্যান, কেন কি আমাকে করতে বলেছিল, কম্পারেটিভ করতে বলেছিল। ঠিক আছে, তাহলে অ্যাজ ব্রেভ অ্যাজ, এটা হলো ব্রেভার দ্যান। এবার এখানে কি হবে? এনি আদার হবে না, মেনি আদার হবে, তাই না? কেন এখানে ভেরি ফিউ আছে আমার, Many, মেনি বা মোস্ট। many others leaders. ভেরি গুড, বাহ, ফাইন। Many other. মেনি আদার লিডার্স, ব্যাস উত্তর হয়ে গেল। আমার সূত্র দেওয়া আছে, সেই সূত্র অ্যাপ্লাই করে করতে হবে। Leaders. আচ্ছা, এনি কোশ্চেন কারো কাছ থেকে? স্যার, হুম, স্যার বলছি ওই ব্রেভ থেকে ব্রেভার হচ্ছে বা টল থেকে টলার হচ্ছে, এরকম মানে
ফর্ম গুলো আমি মনে রাখতে পারছি না, কোথায় থেকে পড়বো? তুই দেখে নে, আমি তো আগের দিন বলেছিলাম নিয়মটা, ভুলে গেছিস মনে হচ্ছে নাকি, না ক্লাস করিসনি আগের দিন? পড়েছি স্যার। আমি তো বলেছিলাম ব্রেভ বা টল বা দেখা গেল ফাস্ট, এইগুলো আমার হচ্ছে মনোসিলেবিক ওয়ার্ড, মানে এতে একটা দল আছে, একটা সিলেবল আছে, তোকে পড়তে হবে না। যদি শব্দটা মনোসিলেবিক হয়, মানে যদি যদি শব্দটা এক যোগে উচ্চারিত হয়, একবারে উচ্চারিত হয়, তাহলে সেক্ষেত্রে ইআর দিয়ে হবে কম্পারেটিভ আর ইএসটি দিয়ে হবে সুপারলেটিভ। তাহলে এটা হলো ব্রেভার আর ব্রেভেস্ট হলো। একইভাবে টলার, টল ইআর যুক্ত করলাম, ফাস্টের সঙ্গে ইআর যুক্ত করলাম, আর এখানে ফাস্টের সঙ্গে ইএসটি যুক্ত করলাম, ও সরি টলের সঙ্গে। ঠিক আছে, এটা ফাস্টেস্ট। হ্যাঁ স্যার। যদি হ্যালো যদি স্যার। কোনো শব্দ এক যোগে উচ্চারিত হয়, সেক্ষেত্রে ইআর এবং ইএসটি দিয়ে মাথায় রাখবি। আর যদি এক যোগে উচ্চারিত না হয়, যেমন কিরকম, হয়তো বললাম বিউটিফুল, তাহলে বিউটিফুল, এখানে তিনটা আছে সিলেবল, এই সব এগুলো মোর দিয়ে করতে হবে, মোর আর মোস্ট। তাহলে মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। ঠিক আছে, হ্যাঁ স্যার। ব্যাস হয়ে গেল। এই দুটো খেয়াল রাখবি। হ্যালো স্যার, হ্যাঁ, ও বলছিলাম স্যার যে এখানে মেনি আর মোস্ট দুটোই লিখতে হবে না একটা লিখলেও হবে? আমি কি দিয়েছি এখানে, আমি এখানে অবলিক দেওয়া আছে। অবলিক মানে কি? এটা একটা অথবা লিখলেই এটা তো তো, হবে। তাহলে না ওটাই বলছি যে এটা অথবা এটা, কিন্তু মানে আমি অ্যান্সারে একটাই লিখবো তাই তো, যেটাই লিখি মোস্ট বা মেনি? একদম ঠিক। আচ্ছা স্যার, ওটাই ঠিক। ঠিক আছে স্যার। আচ্ছা, আমি গ্রুপে কিছু কোশ্চেন দিব, ঠিক আছে? হ্যাঁ স্যার, ডিগ্রির উপরে কোশ্চেন দেন, সলভ করবো হ্যাঁ স্যার, তাহলে দিন ভালো একটা হবে। schedule। হ্যাঁ, আমি কোশ্চেন দেব, হ্যাঁ, এবার সেগুলোকে তোরা সলভ করে রাখবি। হ্যাঁ, রুম্পা সাহানি কি বলছো হ্যালো বলো। স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি না সাহানি, শোনা যাচ্ছে না, তোমার কথা কেটে কেটে যাচ্ছে। হ্যালো স্যার। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি, শাবনাম জাহান। হ্যাঁ স্যার, বলছি আপনি তো খুব সুন্দর করে বুঝিয়ে দিলেন, বুঝতে পেরেছি, ঠিক আছে, কিন্তু স্যার কোন বই মানে এই ডিগ্রিটা একটু ভালো আছে, একটু বলতে পারবেন? শুনো, ডিগ্রি চেঞ্জ মানে শেখানো ব্যাপারটা খুব কম বই ভালো আছে। তোমাকে ডিগ্রি চেঞ্জ ম্যাক্সিমাম বই কি করেছে, হ্যাঁ স্যার। প্রচুর এক্সাম্পল সলভ করে দিয়েছে, সলভ করে দিয়ে কিছু কিছু কোশ্চেন দিয়ে দিয়েছে। তো ওটাই দেখতে হবে তুমি। ওই দেখবে আমাদের 9-10 একটা বই আছে হাইলাইটস বই, ওই বইয়ে প্রচুর করে দেওয়া আছে আর অনেকগুলো করতে দেওয়া আছে। তুমি ওই বইটা হ্যাঁ স্যার, হাইলাইটস বইটাতে আমি দেখলাম যে মানে করে দেওয়া আছে, কিন্তু কোনো নিয়ম কিছু এগুলো দেওয়া নেই এত ঠিক করে। হ্যাঁ, তোমাকে নিয়ম পড়তে গেলে তোমাকে এখন ওই 6, 7, 8 এর বই পড়তে হবে। ও